আচার কি করে আমরা আচারটা বানাতে হয়, কি আচার বানাবো, পুরো ভিডিওটা না হচ্ছে হেভি একটা। কতগুলো আমরা ছাড়ি নিয়েছি। রাজেশের রান্নাঘরে চলে এসেছে আজকের নতুন একটা রেসিপি হবে আমড়ার আচার। কি করে আমড়ার আচারটা বানাতে হয়, কি আচার বানাবো, পুরো ভিডিওটা না কি করে আমরা আচারটা বানাবো, পুরো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে। নিশ্চয়ই এই পুরো শেষ অবধি দেখবে, তবে তোমরা বুঝতে পারবে আমড়ার আচারটা কি করে বানানো হয় আর কি আচার বানাবো সেটাও দেখা যায়। এখন ছাড়ি নেবো, এই ছাড়ি নিচ্ছি, আবার একটা এই আবার একটা এই নিচ্ছি, নিয়ে এইটাও আবার আমি করে ছাড়ি নেবো। দেখো এই ছাড়ানোর মেশিন দিয়ে ছাড়ালে খুব সুবিধা হয়, আর বুটি দিয়ে ছাড়ালে একটু দেরি হয়। তাহলে বুটিটা দিয়ে ছাড়াচ্ছে, ওইটাও দেখিয়ে দেবো কত দেরি হচ্ছে, একটা ছাড়াবে কত। আমি জল দিয়ে দিয়েছি, দেখো জলগুলো আমড়াগুলো কত চকচক করছে। এই আমরা দুদিনে পাড়া আমরা পেড়ে রেখে দিতে হয় ঘরে দিয়ে। আমরা তোমরা কমেন্ট করে জানাবে, তবে আমরা বুঝতে পারবো তোমরা জানো এই আমড়াটা কি। আমরা তোমরা অত সহজে আমড়াটা বুঝতে পারবে না, তাই আমি বলে দিচ্ছি এই আমরা বিলিতি আমরা আর ভাই, এটা মানে টক আমরা। বিলিতি আমরা বিলিতি আমরা তোমরা দেখবে টক হয়, কিন্তু এটা একদম কাঁচি টক, কখনো মিষ্টি হয় না, শুধু পেকে গেলে তবু টক মিষ্টি হয়, বুঝেছেন? এই আমড়াটা খেতে আমার খুব ভালো লাগে, আমার প্রিয় আমরা, তাই আমি এটা আচার বানাবো। কতগুলো আমরা ছাড়ি নিয়েছি, আমড়ার আচার বানাবো। উনুন না জ্বালিয়ে আমড়ার আচার কি করে বানাতে হয় তোমাদের দেখিয়ে দেবো। উনুন না জ্বালিয়ে আমড়ার আচার বানিয়ে দেখাবো। তোমরা পুরো শুরু থেকে শেষ অবধি দেখলে তবে বুঝতে পারবে আমড়ার আচার কি আচার বানাবো, তবেও বুঝতে যাবে। এখন এবার আমি তোমাদের দেখাবো আচারটা কি করে বানাতে হয়, তাই আমি হাতে করে নেব খানিকটা মশলা। এবার তুলে নেব, এবারে আমড়াগুলো তুলে একটা বাটিয়ে রেখে দেব। তারপর কাঁচের বয়ামটা নিয়ে নেব। দেখো বন্ধুরা, এরম তোমরা কাঁচের বয়ামে রেখে দেবে, কি জন্য কাঁচের বয়ামে রাখলে আচারটা ভালো থাকবে, অনেক দিনই থাকবে, আচারে কোনো গন্ধ হবে না। কি জন্য তোমরা যদি মানে প্লাস্টিকের ধরনের দিতে রাখো তাহলে সেটা কি গন্ধ হবে। তাই এরম বড় বা কচি যে যেরম চাইবেন সে সেরম জিনিস নিয়ে আচার তৈরি করবেন। আচারটাকে মজতে দেবেন, মজলে খুব ভালো লাগবে। তাই আমি অল্প অল্প করে আমরা ঢেলে নেব। সব আমরা প্রায় ঢেলে নিলাম। আমড়ার মধ্যে আমি মশলা মিশাবো। প্রথমে কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো সব দিয়ে দেব। স্বাদটা জিরের গুঁড়ো দিলে স্বাদ অন্যরকম হয়ে যায়। বাটা মশলা মানে ওই সর্ষে বাটা, তোমরা এরম রেসিপি ঘরে বানিয়ে দেখবেন, খুবই ভালো। আমার আচার খেতে একদম প্রিয়। তোমাদের কার কার এরম ভালো লাগে কমেন্টে বলবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব আমাদের অল্প বলে আমি অল্প দিয়ে দিলাম। তোমরা বেশি এই দেখো এটা লেগে গিয়েছে, ছেনে দিয়ে দিতে হবে। যে যেরম মনে করবে সে সেরামই দেবে। দেখো লেবুর রস দিলে আরো খেতে খুব সুন্দর হয়। তোমরা দিয়ে দেবে, বা যার থাকবে না সে দেবে না। লেবুর দানা মতন দেবে।
এমনি নুনও দিতে পারো, বিন নুন। আমার বিন নুন আছে বলে আমি বিন নুন দিচ্ছি, তার কোনো মানে নেই। তোমরা এমনি নুনও দিতে পারবে। হ্যাঁ, স্বাদ মতন তো দেওয়ার পরে এই সসটাও দিয়ে দিচ্ছি। সসটা পড়ছে না বলে ঢাক। কাসুন্দি, এই সসটার নাম কাসুন্দিটা অনেকটাই আমি দিয়ে দেব। কাসুন্দি অনেকটা দেওয়ার পরে এবারে মাখিয়ে নেব। মনে হয় আমাদের এতটা সুন্দর যে রেসিপি খানা বানানো হয়নি, হাতে বানানো মশলা বলে কথা। এবারে আমি এই যে এটা দেখে পাচ্ছেন এইসব সব ছিনে আর এই ঢাকনার মধ্যে দিয়ে আর ওর ঢাকনাটা দিয়ে দেব। হয়ে গেল। এবারে একটু হালকা করে নাড়াচুড়া করে সেই আচারটা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো আচারটা আমার সেন্ট বেরোচ্ছে হেভি। একটা আমি তুললাম, বাটিয়ে নিলাম, আর একটা তুলে একটা দুটো করে খেলে দেখো আচারটা এখন বসে বসে আমি খাবো। দেখো বন্ধুরা আচারটা খাচ্ছি। আচার খেতে এত দারুণ লেগেছে বলেও বোঝাতে পারবো না। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর শেয়ার করো, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নতুন নতুন ভিডিও ছেড়ে দেবো, দিলে তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাবে। আর আমার চ্যানেল যদি নাও যায়, আমার চ্যানেলে ঢুকে দেখবে নতুন ভিডিও যাবে। আমি একদিন ছাড়া ছাড়া ছাড়ি, শুধু এবার দিন দুবার ছাড়ি, মানে বৃহস্পতিবার শুক্রবার ছেড়ে মানে সপ্তাহে 4 দিন ছাড়ি। তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখবে, 4 দিনে দেখলে তবে আমাদের কখনো একসাথে সব দিনেও ছেড়ে দিই, সব দিন দেখলেও কোনো যায় আসে না, দেখবে। আর এই ভিডিওর জন্য তোমাদের জন্যই ভিডিওটা বানাই। এই আচারটা কী করে বানিয়েছি পুরো শুরু থেকে শেষ অবধি দেখলে তবে তোমরা বুঝতে পারবে। তাই আমি এই সমাপ্ত এখন রাখলাম।